আজ আমরা চলে এসেছি আদ্যাপীঠ। আর আদ্যাপীঠে প্রথমেই টোটো থেকে নেমে আমরা প্রসাদ কিনে নিয়েছি। আর এখানে এই যে দাদুটা ছিল উনি বললেন এখানে জুতো খুলে যান, আপনাদের কোনো পয়সা লাগবে না। তো যেই ভাবনা সেই কাজ, আমরা ওখানেই জুতো খুলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের একদম সামনাসামনিই দোকানটা ছিল, তাই হেঁটে যেতে খুব একটা প্রবলেম হয়নি। এই যে দেখছো মন্দিরের গেট, আমরা এখানে মন্দিরে প্রবেশ করছি। আর গুড্ডু আমার বাপির সাথে সাথে এগোচ্ছিল। আর ওর তো বিশাল মজা, ঘুরতে যাওয়া মানেই তো আর ও দেখতে নেই। আর সেদিন তাড়াতাড়ি পৌঁছে একটা উপকার হয়েছিল, কারণ তখনও পর্যন্ত মায়ের আরতি চলছিল। নিজের স্বচক্ষে মায়ের আরতি দেখতে পাবো এটা আমরা প্রথমে ভেবে যাইনি। সত্যি এটা অকল্পনীয়। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম পুজোটা দেওয়ার জন্য। তো সোজা প্রথমে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এখানে প্রথমে গিয়ে কৌশিক পুজোটা দিয়ে দিল। তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, যদিও সেখানে আমাদের কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ভোগের কুপন সংগ্রহ করার জন্য। আর এই কুপনের মূল্য ছিল প্রত্যেক পার হেড 60 টাকা করে। তারপরে কুপন টুপন কেটে আমরা বিন্দাস সেখানে বসে গল্প করছিলাম। আর এই দেখো, তারপরে শুরু হয়ে গেছে গুড্ডুর জিমনাস্টিক। এখানে ও আর পিসুকে পেলে তো ওরা দেখতে নেই, দেখো কি সুন্দর ওরা খেলছিল। দেখতে বেশ মজাও লাগছিল। আর আশপাশে সবাই ওকে দেখে হাসাহাসি করছিল, এত সুন্দর ও আনন্দ করছিল যে কি বলবো। তারপরে মন্দির চত্বরের মধ্যেই এনাদের দর্শন পেলাম, দেখে মনটা বেশ শান্ত হয়ে গেল। এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখছেন, মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই মন্দিরের পাশেই ছিল ওই খাবারের জায়গা। তারপরে খাবারের গন্ধ না খেলো, সবাই বললো চলো খেয়ে নিই, আর ওয়েট করে লাভ নেই। তারপরে আমরা সোজা চলে গেলাম খেতে। এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই লাইন দিয়ে, একদম ঠিক এইভাবে লাইন দিয়ে আমরা বসেছিলাম মায়াপুরে। আর আজকে আমরা চলে এসেছি আদ্যাপীঠ। আর দেখতে পাচ্ছ এই দাদা কতটা স্পিডে থালাগুলো দিয়ে দিল। থালা দেওয়া শেষ হতে না হতেই চলে এসেছে গ্লাস। এতটাই স্পিডে দিচ্ছে যে একসাথে দুটো গ্লাস দিয়েও চলে গেছে। তারপরে এই গ্লাসটা গুড্ডুর দেখে পছন্দ হয়ে গিয়েছিল, ও বললো যে আমাকে ওই ব্লু কালারের গ্লাসটা দাও। তারপরে ও আমার সাথে গ্লাসটা এক্সচেঞ্জ করে নিয়েছিল। আর এখানে চলে এসেছে বেগুনি আর কুমড়ি। তারপর পাতে চলে এলো গরম গরম গোবিন্দভোগ চালের পোলাও। এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, দেখছো। আর এই কুমড়ি দিয়ে এই গোবিন্দভোগ চালের পোলাওটা খেতে বেশ দারুণ লাগছিল। এদিকে পোলাও শেষ হয়নি, আর চলে এসেছে সাদা ভাত আর সাথে সবজির একটা তরকারি। বেশ ভালোই লাগলো খেতে, যদিও এটা সম্পূর্ণ নিরামিষ ছিল, কিন্তু প্রত্যেকটা খাবার খুব অসাধারণ টেস্টি ছিল। আর তারপরে চলে এসেছে খিচুড়ি, আর তার সাথে আরেকটা সবজি। খিচুড়িটা কিন্তু সবথেকে দারুণ ছিল। আর এদিকে অলরেডি চলে এসেছে চাটনি আর পায়েস। আমি আরেকটু চেয়ে নিয়েছিলাম, কারণ পায়েস আমার সবথেকে ফেভারিট। এদিকে তারপরে ওখানে একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরের মন্দির তখন বন্ধ ছিল, বলেছিল যে 3টের পরে খুলবে, কিন্তু আমরা ওখানে ওয়েট করিনি বেশিক্ষণ। আমরা এদিকের মেলা টেলা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। এই যে বিভিন্ন দোকান আমরা দেখছিলাম, ওখানে আমি একটা দোকান থেকে গোপালের জন্য বসার একটা আসনও কিনে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই আসনগুলো নিয়েছিল পার পিস 15 টাকা, দুটো নিয়েছিলাম সেই জন্য 30 টাকা। এই যে আমরা ফেরির জন্য ওয়েট করছিলাম, আর এদিকে গুড্ডু হাঁপিয়ে গিয়ে ওখানেই বসে গিয়েছিল। আর গঙ্গার ঘাট থেকে দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। এদিকে আমরা ওয়েট করছি কখন আমাদের লঞ্চ আসবে আর আমরা বেলুড় মঠ যাব। আর গুড্ডু বলছিল দেখাও আপু, আমাকে দেখাও। আর এদিকে ওয়েট করতে করতে দেখো আমাদের লঞ্চ এসেও গেছে। এবার আমরা সবাই টুকটুক করে যাচ্ছি লঞ্চে উঠবো বলে। লঞ্চ থেকে নেবে গুড্ডু এখানে বসে গেছে চা নিয়ে। আমি ওকে বলছিলাম চাটা খেয়ে দেখা, তুই যে চা খাস কেউ বিশ্বাস করবে না, খেয়ে দেখা তবে তো সবাই বিশ্বাস করবে। বলছে কী করে খাবো, খুব গরম। এই যে দেখতে পাচ্ছ, দেখলে হাসি পাবে। তারপরে আমরা চলে এলাম বেলুড় মঠের মধ্যে। তো সেখানে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। আমি কিন্তু প্রথম বেলুড় মঠ এলাম, তাই বেশ এক্সাইটেড ছিলাম, আশপাশটা ঘুরে দেখছিলাম। আর গুড্ডুর কথা তো বলে কাজ নেই, ও তো একদম আনন্দে চারিদিকে ছোটাছুটি লাফালাফি শুরু করে দিয়েছিল। তো আমরা বললাম যে চলো আগে ভেতরটা ঘুরে আসি। তো প্রথমেই আমরা জুতোটা খুলে নিয়েছি। এখানে জুতোটা খুলে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, যদিও ওখানে ফোন অ্যালাউ ছিল না। তারপরে এদিকে আমরা গঙ্গার ধারে বসেছিলাম, আর সেখানেই এই যে ইনি জিমনাস্টিক দেখাচ্ছিলেন। আর ওনাকে দেখে আশপাশের বাচ্চারাও এটা করার ট্রাই করছিল। তারপরে সোজা হনুমান হওয়ার চেষ্টা করতে করতে গাছে উঠে পড়েছে। ওকে বললাম যে এরকম করিস না, ওখানে ক্যামেরা আছে। তো বলতে তারপরে একটু শুনেছিল। তারপরে বললো কিছু হবে না, আমি ছোটো তো, কিছু বলবে না আমাকে। বলে দেখছো কীরকম ছোটাছুটি করছে। তারপরে সবাই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, চলো বাড়ি যাব। কিন্তু ও কিছুতেই শুনছিল না। ও বলছে না না, আমি এখানে খেলবো আর এখানে থাকবো। তারপরে কি করা, কৌশিক ওকে জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। ও বলছে না না, আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো। কারণ এখানে এত বড় মাঠ, গাছপালা পেয়ে ও এত খুশি হয়েছিল। বলছে না আমি বাড়ি যাবো না, আমি এখানে থাকবো, তোমরা চলে যাও। তারপরে দেখতে দেখতে তো বিকাল হয়ে এসেছিলো, বাড়ি যেতেই হবে, নাহলে অনেকটা রাত হয়ে যেত। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম।
তো টুকটুক করে যাচ্ছি গাড়ি ধরার উদ্দেশ্যে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।